যাব সোম? কোন বাড়িতে যাব? তুমি তোমার বাড়িতে যাবে? তোমার নিজের বাড়ি যাবে তুমি? মেয়েদের যে কোনো নিজের বাড়ি হয় না। আমার বাবার বাড়ির কথা বলছো, কিন্তু কিন্তু সেই বাড়িতে তো কোনোদিন আমার সাথে কারোর মতেরই মিল হয়নি। সেই ছোটবেলা থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মোমেন্ট আমি শুধু ভেবে গেছি যে কিভাবে এই রায়বাড়ির বেড়াজাল ছিঁড়ে আমি বেরিয়ে যাব একদিন। তবে আজ কি করে, বলো না, আজ কি করে আমি সেই বাড়িতে গিয়ে দাঁড়াবো বলো? এই বাড়ির কথা বলছি না, তুমি মনে করো তোমার আরো একটা বাড়ি আছে পারু, সেটা তোমার নিজের বাড়ি হয়েছে। এবার এসো। শ্বশুর বাড়ির কথা বলছো? বিয়ের পর আসলে সেই বাড়িটা আমার হতে পারতো সোম, কিন্তু আমি তো একটা অপদার্থ। আমি তো কোনোদিন সেই বাড়িটাকে সম্মানই দিইনি, কোনোদিন তোমার আমার সম্পর্কটাকে আমি সম্মানই দিইনি। তাহলে আজ কোন অধিকারে, কোন মুখে আমি ওদের বাড়িতে গিয়ে উঠবো বলো, ওদের সামনে গিয়ে দাঁড়াবো বলো? তুমি কোন অধিকারে? এসব তুমি কি বলছো পারো? অধিকারের কথা বলছো? তুমি আমার ধর্মসাক্ষী করে বিয়ে করা স্ত্রীর অধিকারে যাবে? সেই অধিকার যে আমি হারিয়ে ফেলেছি সোম। সেদিন আমি সকলের সামনে তোমাকে স্বামী হিসেবে অস্বীকার করেছি, যেদিন আমি তোমাকে বলেছি যে আমার সিঁথির সিঁদুর তুমি নিজে হাতে তুলে দেবে, সেদিন আমি তো হারিয়ে ফেলেছি সেই অধিকারটা। বিয়ের পরের দিন তোমার মৃত্যু কামনা করেছি নিজের বন্ধুদের সামনে, তোমাকে স্বামী হিসেবে পরিচয় দিতে লজ্জা পেয়েছি আমি। আর তুমি কি করছো? মুখ বুজে দিনের পর দিন সবটা সহ্য করে গেছো, কোনোদিন আমাকে পাল্টা আঘাত করোনি। কেন সব? কেন বলো না, কেন 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 করেছো? কেন সহ্য করেছো? কেন আমাকে আঘাত করোনি পাল্টা? বলো না কেন 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 কেন? তার কারণটা তুমি জানো পারো, আমি তোমাকে ভালোবাসি তো। কিন্তু আমি যে পারিনি সোম, তুমি আমাকে যা দিয়েছো তার কণা মাত্র আমি তোমাকে ফেরত দিতে পারিনি। আমি তো তোমার কাছে কিছু ফেরত চাইনি, আমি তো ভালোবাসার বিনিময় অন্য কিছু চাইনি পার্বতী তোমার থেকে। তোমাকে দেওয়ার মতো আমার কাছে যে আর কিচ্ছু বেঁচে নেই সোম, সেটা জেনে শুনে আমি তোমাকে ঠকাই কি করে বলো? না 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 না, তুমি আমাকে আর আটকেও না। আমার এখানে থাকার আর কোনো অধিকার নেই, আমার তোমার আশেপাশে থাকারই আর কোনো অধিকার নেই। আমাকে যেতে দাও সব, আমাকে চলে যেতে দাও। আমি গেলে তোমার মঙ্গল হবে সব দিক থেকে। তুমি স্বার্থপর নও, তুমি কোনোদিন স্বার্থপর ছিলে না, তুমি কোনোদিন মিথ্যে কথা বলোনি। আজগো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি মিথ্যে কথা বলছো না আমার সামনে, তুমি আজও আমার সামনে দাঁড়িয়ে সত্যিটাই বলছো। আরে বাবা, স্বার্থপর যদি কেউ হয় সেটা তো আমি। এটা তো আমার ভালোবাসা। আমি চাইছি তোমাকে, আমি প্রত্যেকদিন তোমাকে দেখতে চাই। আমি প্রত্যেকদিন চাই যে আমি ঘুমোতে যাওয়ার সময় তোমায় দেখবো, ঘুম থেকে উঠে দেখবো, ঘুমের মধ্যে স্বপ্ন তোমায় দেখবো। তোমার ভালো লাগা, তোমার খারাপ লাগা, তোমার অভিমান, তোমার মান, সবকিছু সব তোমার মধ্যে আমি থাকতে চাই পারো। এটা আমার স্বার্থ। স্বার্থপর যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা আমি, তুমি নও। আজ মন্দিরে আমার সিদ্ধার্থর সাথে দেখা হয়েছিল সোম, ও আমাকে সবটা সত্যি বলেছে। বিয়ের দিন কি হয়েছিল, বড় ছোট হয়ে গেছে আমি তোমার সামনে। আমার আর কোনো মুখই নেই তোমার সামনে দাঁড়ানোর। আমার মাথাটা হেট হয়ে গেছে সোম। আমি আর কোনোদিন তোমার সামনে চোখ তুলে তাকাতে পারবো না। পারো, মাথা নিচু করছো কেন? চোখ তুলে তাকাও। তুমি কোনোদিন আমার সামনে মাথা নিচু করতে পারো না পারো। তুমি জানো আমি সারা জীবন সবার সামনে মাথা নিচু করেছিলাম। তোমাকে দেখে আমি শিখেছি কি করে মাথা উঁচু করে বাঁচতে হয়।
আর যদি না শিখতাম আজকেও আমি ওই রায় সাহেবের গোলাম হয়ে থাকতাম। তাই তুমি কখনো কোনো মাথা নিচু করে থাকবে না, পারো কোনোদিনও না। সবসময় মাথা উঁচু করে বাঁচবে, মাথা উঁচু করে থাকবে তুমি আমার সামনে। তো আমি যে আর কিছু ভাবতে পারছি না সোম, আমি তো আর কিচ্ছু ভাবতে পারছি না। তুমি বলে দাও, তুমি বলে দাও না আমি কি করবো, তুমি বলে দাও। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। পারো, তুমি যাই করো, তুমি এখনো যে তোমার স্মৃতিতে সিঁদুরটা পড়ে আছো সেটা আমার দেওয়া। আমি এটা জানি, এটাই সব থেকে বড় সত্যি। এভাবে কিভাবে একটা সংসারে স্ত্রীর ভূমিকায় অভিনয় করে সারা জীবন থেকে যাব? হে মা ভুবনেশ্বরী, তুমি বলো আমায় কি করব আমি? আমি যে সোমকে ফেরাতে পারছি না। কাঁধে মাথা রেখে তোমার হব এ দিগন্ত পার, গানে গানে পাড়াবে ঘুম তোমার দুঠোঁট। ক্ষণে ক্ষণে চোখে হারাই ব্যাকুল নয়ন তারায়, শেষমেশ পাই কাছে মনের বুনোট। বুকে জমে রয়েছে ভিড় এ আবেগ অনু